রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে ভাদ্র মাসের সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো। তো তোমাদের দাদাভাই বাজার থেকে ঠাকুরের জন্য মালা, তারপরে বেলপাতা, তুলসী পাতা, ধান দুব্য সমস্ত কিছু নিয়ে এসছে, আর সঙ্গে মিষ্টিও নিয়ে এসছে। আর এসেই বলল তাড়াতাড়ি স্নান করে ঠাকুরকে দিয়ে দাও। তা আমিও আজকে রান্না বান্না ঘরের কাজ কিচ্ছু সেরম করিনি, সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে যেই পুজো দিতে শুরু করলাম। আমাকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয়, কারণ আমার তিনতলার ওপরে ঠাকুর ঘর রয়েছে, বিশাল সিংহাসন আছে ঠাকুরের। কিন্তু আমি যেহেতু নিচে বসে পুজো দিতে পারি না, একটু কোমরের প্রবলেম আছে, সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিই। খুব অসুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পুজো দেওয়া যায় বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে ভালোও লাগে না, কিন্তু নিরুপায় করতে হয়। কত সুন্দর বেলপাতা দিয়েছে, আর শিব ঠাকুরের মাথায় দিলে কত ভালো লাগে বলো। শিব ঠাকুর তো বেলপাতা আর বাতাসাতেই সন্তুষ্ট, সেই কারণে দেখো কত বেলপাতা। এত আনন্দ লাগছে পুজো দিতে আমার। আজকে ফুল দিয়ে সুন্দর করে মালা পরিয়ে চন্দন দিয়ে ভালো করে সাজিয়েছি। এবার দেখো শিবের মাথায় আমি বেলপাতা দিচ্ছি। কবে যে কোমরের সমস্যা দূর হবে, তখনই হয়তো বসে সুন্দর করে দিতে পারবো পুজো। তা আমার এখানে এটা বইয়ের ছিল, তাক টাইপের ছিল, সেখানে বইগুলো সরিয়ে দিয়ে আমি সমস্ত ঠাকুর এনে এখানে বসিয়েছি, কারণ ওই সিংহাসনে আমি বসে পুজো দিতে পারছিলাম না, সেই কারণেই এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে না বড্ড অসুবিধা হয়, কিন্তু কি করব। দেখো মা লক্ষ্মীকে বেলপাতা দিলাম, মা লক্ষ্মীও তো বেলপাতাতে খুশি হয়, তাই মা লক্ষ্মীর পায়ে বেলপাতা দিলাম। খুব ভালো লাগছে আজকে পুজোটা দিতে। আর তোমাদের দাদাভাই 5 রকম মিষ্টি নিয়ে এসছে ঠাকুরকে দেওয়ার জন্য, আমি দিলাম। আর জানো তো বজরংবলীর লাড্ডুতে খুব খুশি হয়, তাই তোমাদের দাদাভাই লাড্ডু নিয়ে। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।